ঋতু পরিবর্তন যখন হয় তখনই কিছু মানুষের মধ্যে দেখা যায় কষ্ট প্রবণতা চলে এসছে। এই শ্বাসকষ্টের সাথে কাশিও থাকতে পারে। এই শ্বাসকষ্টকে ম্যানেজ করার, এই ঋতু পরিবর্তনে যাতে কম কষ্ট আমি পাই, সেটা তার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা কিছু আলোচনা করব। আর তার সাথে আরো অ্যাডিশনাল বোনাসের জন্য কথা বলবো যে এটার থেকে বেরিয়ে আসার পথ কি, এর বিহিত কি করে করা যায়। আজকের আলোচনা এটা নিয়ে। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং নতুন দর্শক যারা এসছেন ওনাদের অভিনন্দন করে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে। পূর্ণ দর্শক বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অশেষ ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত, ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার। এবং আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করি। আর আমাদের এখানে পরিষেবা নিতে গেলে আগাম 500 টাকা জমা করতে হয়, যার জন্যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এই যে স্ক্রিনের মধ্যে চলছে 7278034776 যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাম নথিভুক্ত করে এসে পরিষেবা নিতে পারেন। এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি ওনাদের অনুরোধ করবো চ্যানেল সাবস্ক্রাইব করতে। যদি ভিডিও পছন্দ হয় লাইক করবেন আর শেয়ার করলে প্রচুর মানুষ যারা জানেন না তারা অবগত হবেন। এই যে ঋতু পরিবর্তনের সময় হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে যায়, শ্বাসকষ্টটা হবে কেন? শ্বাসকষ্ট হওয়ার জন্য মূল কারণ যেটা আছে সেটা লাঙ্গের মধ্যে ইনফ্ল্যামেশন, ফুলে ওঠা। লাঙ্গের মধ্যে যে এয়ারওয়ে, ব্রঙ্কিওলস আছে, এয়ারওয়েজ আছে, এগুলোতে যদি ইনফ্ল্যামেশন হয় তাহলে আমাদের লাঙ্গের মধ্যে হাওয়া রাখার জায়গা কমে গেল। হাওয়া রাখার জায়গা যদি কমে যায় তবে লাঙ্গের মাপ তো সেরকমই করা আছে আমাদের শরীরের হিসাবে, যাতে ওকে পুরো বডিকে অক্সিজেন সাপ্লাই দিতে হয়। সেই মাপেই লাং তৈরি করা আছে। আর ভেতরে যদি ইনফ্ল্যামেশন তৈরি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হাওয়া রাখার জায়গাটা কমে গেল। অর্থাৎ যে মিনিটে 16-18 বার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া হচ্ছিল সেটা বেড়ে গিয়ে 22-24-28 বার মতন হতে পারে। কারণ ভেতরে হাওয়া রাখার জায়গা কমে গেল আর লাংকে বেশি বেশি করে খাটনি করতে হচ্ছে অক্সিজেন সাপ্লাই করার জন্য বডিকে। এই যে ইনফ্ল্যামেশন হলো, এই যে ভেতরে ফুলে উঠলো, এই ইনফ্ল্যামেশনটা হলো বেসিক্যালি অ্যালার্জি থেকে। এই সিজনাল চেঞ্জে কেন হয়? সিজনাল চেঞ্জে আমাদের যে এনভায়রনমেন্টের যে ডিফারেন্ট প্লান্টস আছে, এই সিজনাল চেঞ্জে বিভিন্ন ধরনের প্লান্টসের, বিভিন্ন ধরনের গাছগাছড়া, বিভিন্ন ধরনের পোলেন আমাদের অ্যাটমসফিয়ারে, এনভায়রনমেন্টে প্রচুর পরিমাণে অ্যাবন্ডেন্টলি ঘোরাফেরা করে। আর এদেরকে আমরা চোখে দেখতে পারি না, এরা আমাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে যায় আর প্রবেশ করে এই অ্যালার্জিক ফেনোমেনন তৈরি করে এই ইনফ্লামেশনটা ক্রিয়েট করে লাঙ্গে, যার জন্য নিঃশ্বাস কষ্ট হয়। বেশিরভাগ যদি সিজনাল চেঞ্জের সময় আপনারা যদি মাস্ক ব্যবহার করেন তাহলে দেখবেন এই প্রবণতাটা কম থাকে। ভোরবেলা আর সন্ধ্যার দিকে ঘরে থাকলে দরজা জানলা বন্ধ করে রাখলে দেখবেন এই নিঃশ্বাস কষ্টের প্রবণতাটা কমে গেল। কিন্তু এটা দিয়ে তো সলিউশন হবে না। সলিউশন হওয়ার জন্য আমাদের রুট অব্দি যেতে হবে, কোথায় থেকে হচ্ছে, তার উৎসর্গটা কোথায়। সেই উৎসর্গ খোঁজার জন্য আমাদের প্রয়োজন আছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে চিহ্নিত করা যে কারা গিয়ে ইনফ্ল্যামেশনটা করছে। এই মডিফাইড স্কিন প্রিক অ্যালার্জি টেস্ট করা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হচ্ছে একমাত্র মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট বা MSPT আমাদের এখানে 144 ধরনের পরীক্ষা করা হয়। আর এই 144 ধরনের পরীক্ষা চামড়ার উপরে করা হয়, ওর উপর রিঅ্যাক্টিভিটি দেখা হয় আর 1 ঘন্টার মধ্যেই রিপোর্ট পেয়ে যাওয়া যায়, কিন্তু অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে করাতে হয়। এর চার্জেস আমরা চার্জ করি 2500 টাকা। আমাদের এখানে কনসালটেশন ফি অর্থাৎ পরামর্শ শুল্ক 1000 টাকা আছে। আর এই যখনই আমরা অ্যালার্জি পরীক্ষা করে চিনে নিলাম যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, তখনই তার প্রতিকারের জন্য আমরা তার বিরুদ্ধে, সেই অ্যালার্জির বিরুদ্ধে যে জিনিস যত পরিমাণে অ্যালার্জি করছে তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক একটা ভ্যাকসিন তৈরি করে দিই। এই ভ্যাকসিনের নাম হচ্ছে, আমরা বলি স্লিট ভ্যাকসিন। স্লিট মানে হলো সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন।
ভ্যাকসিন শুনে ভয় করার কারণ নেই, কারণ ভ্যাকসিন শুনলেই আমাদের মাথায় এটা চলে আসে যে একটা ইনজেক্টেবল বিষয়। এটা ইনজেক্টেবল নয়, এটা মুখে খাওয়ার ড্রপ আছে। এই ওরাল ড্রপ হিসাবে এই ভ্যাকসিন, এই সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন 1 বছরের কোর্স হয়। এই 1 বছরের কোর্সের চার্জেস 8,000 টাকা হয়। আর এই 1 বছরের কোর্স যখন স্টার্ট হয়, ভ্যাকসিন চলার 2 থেকে 3 মাস পরে এর এফিকেসি বুঝতে পারা যায়। এই এফিকেসি তার আসতে আরম্ভ করে। এই যে 2-3 মাস সময় লাগে তার এফেক্ট আসতে, সেই সময়ে পেশেন্টকে ভালো রাখার জন্য যাবতীয় যা প্রয়োজন আছে সেই ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে। বাট একবার যখন এফিকাসি চলে আসে ভ্যাকসিনে, তখন আর ওষুধের প্রয়োজন সেরমভাবে হয় না, আনটিল অ্যান্ড আনলেস কোনো সিজনাল চেঞ্জে বাড়াবাড়ি হলো, সেই সময় কন্ট্রোল করার জন্য আলাদা বিষয়। আদারওয়াইজ কোনো ওষুধপত্রের প্রয়োজন হয় না। সেই ভ্যাকসিন 1 বছর কোর্স কমপ্লিট হলে এটাকে বলা হয় ট্রিটমেন্ট কোর্স কমপ্লিট হলো। এই ট্রিটমেন্ট যখনই হয়ে গেল, আপনি ভালো হয়ে গেলেন, তখন ভাবলেন আর কিছু দরকার নেই। না, দরকার খুবই আছে, প্রয়োজন আছে আগামী 3 থেকে 5 বছর অবধি বুস্টার ডোজ নেওয়া। বুস্টার ডোজ নিলে এই যে ইমিউনিটি তৈরি হলো আমাদের বডির ভেতরে, যে রেসপন্সিবল অ্যালার্জেনের এগেনস্টে, সেই ইমিউনিটিটা পার্মানেন্সি গেইন করবে এবং পাকাপোক্ত হবে। সেই পাকাপোক্ত লাইফ লং হওয়ার জন্য বুস্টার ডোজ ভ্যাকসিন নেওয়া অতি আবশ্যক। এই রকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা আগাম অ্যাপয়েন্টমেন্ট 500 টাকা দিয়ে বুকিং করে এই 7278034776 কল করে বুকিং করে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা অ্যালার্জি অ্যাজমা সেন্টার ডক্টর নরেন পান্ডে, কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে আমরা অবস্থিত, বা মৌলালী মাজারের গা দিয়ে বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি, কিন্তু আগাম অ্যাপয়েন্টমেন্ট খুবই জরুরি। আজকের ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার যদি করেন, প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয় ওনারা অবগত হতে পারবেন এই বিষয়টা নিয়ে। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।